হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব টিপস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 60 লিপিকার 60 মুদ্রাক্ষরিক অফিস করণিক নিরাপত্তা তত্ত্বাবধায়ক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 9 নভেম্বর 2018। সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 70। চলুন আজকে সমাধানটি দেখি। 1 নঙে ছিল ভাব সম্প্রসারণ করুন। কৃত্রিমানের মৃত্যু নেই। ভাব সম্প্রসারণটি দেওয়া আছে, আপনারা একটু পাস করে দেখে নিতে পারেন। 2 নঙে ছিল বাগধারাগুলোর অর্থ লিখুন। অরণ্যে রোদন, নিষ্ফল আবেদন, আক্কেল সেলামি, নির্বুদ্ধিতার দণ্ড, কেতা দুরস্ত, পরিপাটি। 3 নঙে ছকরা নকরা, সস্তা দর, ডাকের কাঠি, মু সাহেব। 3 নঙে ছিল বাক্য সংকোচন করুন। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। নদী মেখলা যে দেশে, নদী মেখলা। এক থেকে শুরু করে ক্রমাগত, একাদিক্রমে। যা পূর্বে দেখা যায়নি এমন, অদৃষ্ট পূর্ব। যে বাস্তু হতে উৎখাত হয়েছে, উদ্বাস্তু। 4 নঙে সন্ধি বিচ্ছেদ করুন। স্বাগত, সুযোগ আগত, সরানন, ষট যোগ আনন, ইত্যাদি, ইতিযোগ আদি। লবণ, লো যোগ অন, সঞ্চয়, সমযোগ চয়। 5 নঙে ছিল রাইট এ প্যারাগ্রাফ অন ডিসিপ্লিন। প্যারাগ্রাফটি দেওয়া আছে, আপনারা একটু পাস করে পড়ে নেবেন। 6 নঙে ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমার লেখার কলম নেই। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। আই বুঝে ব্যয় করো। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছ? হ্যাভ ইউ এভার সিন দ্য জু? বিড়াল দুধ পছন্দ করে। দ্য ক্যাট লাইক মিল্ক। মিথ্যা বলা মহাপাপ। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। 7 নং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। রাইস সেলস, এখানে হবে অ্যাট। রাইস সেলস অ্যাট টাকা 20 পার কেজি। হি ইজ টু উইক টু ওয়াক। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ ড্যাশ অল করাপশন। এটা হবে অ্যাগেনস্ট। বিরোধিতা বোঝাতে অ্যাগেনস্ট ব্যবহৃত হয়। হি ডাইড অফ কলেরা। রোগের কারণে মারা গেলে অব্যবহৃত হয়। তারপরে ছিল করিম ইজ, এখানে এন হবে, এন এম এ। 8 নং রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ম অ্যান্ড ফ্রেশ। ক্রোকোডাইল টিয়ার্স, মায়া কান্না। অ্যাট এনি কস্ট, যে কোনো উপায়ে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে। ব্যাগ অ্যান্ড বেগেজ, তল্পি তল্পা সহ। বাই ভার্চু অফ, কল্যাণে। 9 নঙে ছিল প্রমাণ করো যে এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা নেই তাহলে এখানে এ প্লাস বির উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে হয় 4। আর এ প্লাস বি হোল স্কোয়ার যদি স্কোয়ার করি তাহলে এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মাইনাসের মাইনাস, আবার এটাও সেম, 2 এর স্কোয়ার করলে 4। আর এ মাইনাস বি ব্র্যাকেটিতে যদি উপরে স্কোয়ার থাকে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি এখন লসাগু করি, 4 আর 4 লসাগু 4। এখানে এটা তারপরে মাইনাস দিয়ে এটা লেখার সময় চিহ্নের পরিবর্তন হবো। প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2ab, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এখন আমরা যোগ বিয়োগ করে নিব। প্লাস স্কোয়ার থেকে মাইনাস স্কোয়ার বাদ গেলে থাকে 0। প্লাস বি স্কোয়ার থেকে মাইনাস বি স্কোয়ার গেলে থাকে 0। এখন 2ab প্লাস 2ab প্লাস, তাহলে 2 এর 2 যোগ করলে হলো 4ab, আর নিচে 4। এখন 4 এর 4 কাটা থাকলো ab। এটাই হলো লেফট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 10 নং ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন। আমরা যদি এ স্কোয়ার বি স্কোয়ার আগে নিয়ে আসলাম, তারপরে প্লাস 2b মাইনাস 1। এখন যদি আমরা মাইনাস কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস।
এখন বি রে যদি আমরা এ ধরি আর 1 রে যদি বি ধরি তাহলে হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। বি রে ধরছি আর 1 রে বি ধরছি, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখন এ এ স্কোয়ার এটাকে আমরা এ ধরবো আর বি মাইনাস 1 রে আমরা বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 11 নং একটি ঘড়ি 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? ধরি 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে 8 বাদ দিলে 92 টাকা, আবার 8% লাভে বিক্রয় মূল্য 100 সাথে 8 যোগ করলে হলো 108 টাকা। বিক্রয় মূল্য পার্থক্য 108 থেকে যদি আমরা 92 বাদ দিই তাহলে পাইলাম 16 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য এত টাকা, আর বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য হলো এত টাকা। কাটাকাটি করলে হয় 5000 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য হলো 5000 টাকা। এটাই উত্তর। 12 নঙে ছিল বাংলাদেশের দুজন নারী বীর প্রতীকের নাম লিখো। ডাক্তার সেতারা বেগম এবং তারামন বিবি। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম লিখো। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাপান ও চীনের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম ইয়েন আর চীনের মুদ্রার নাম হলো ইউয়ান। 17 নং পূর্ণরূপ লিখুন ডিজিএফআই। ডিজিএফআই হলো ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স। ব্রাক বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। আর রম হলো রিড অনলি মেমোরি। মিয়ানমার ইতালির রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানী হলো নাইপিদো আর ইতালির রাজধানী হলো রোম। বাংলাদেশ সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ও কোন জেলায় অবস্থিত? বাংলাদেশ সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো তাজিং ডং বা বিজয়, যা বান্দরবানের রোমায় অবস্থিত। পায়ের আওয়াজ পাওয়া যায় ও আগুনের পরশমণি রচয়িতার নাম লিখুন। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য এবং আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ভিউয়ার্স, এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান। আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।